আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এটার মধ্যে আমি আপনাদের একটা গুড নিউজ দেব। তো দেখেন, এটা আমাদের সিগন্যাল ছিল আজকে, যেটা আমি টেলিগ্রাম গ্রুপে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওয়েট এ মোমেন্ট, আপনারা দেখতে পারবেন যে টেলিগ্রাম গ্রুপে আমি এই সিগন্যালটি শেয়ার করেছিলাম যখন আমাদের এন্ট্রিটা একটা আমাদের এসএল ছিল, কিন্তু আমাদের কিছু পয়েন্ট কিন্তু গেছিল যাতে আমরা চাইলে এক্সিট নিতে পারতাম। যাই হোক, এরকমকে আমি এসএল হিসেবে কনসিডার করবো, কারণ আমার এসএল গেছে এটার মধ্যে। তো দেখেন, তারপর পরবর্তীতে কিন্তু বড় একটা টার্গেট কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে মার্কেট। দেখেন, এই জায়গায় আমাদের বলছিল যেটা আমি ম্যানুয়ালি এক্সিট করতাম। তো দেখেন, মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার ট্রাই করছে, কিন্তু চাইতে পারে না মার্কেট। তো আপনারা দেখতেছেন যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আমি কিন্তু এই সিগন্যালটা গ্রুপে দিচ্ছিলাম। তারপর দেখেন মার্কেটটা কিন্তু তারপর পরই আমাদের এসএল ছিল কিন্তু একদম ছোট, 50 পয়েন্টের এসএল ছিল। তারপরে দেখেন মার্কেটটা একদম বেয়ারিশ। দেখেন এই জায়গায় কিন্তু আপনারা বলতে পারেন যে এই জায়গায় কিন্তু আমাদের এসএল হিট করছে, কিন্তু আমি এই ক্যান্ডেলটা ক্লোজিং এর জন্য ওয়েট করতেছিলাম। এই ক্যান্ডেলটা কিন্তু ক্লোজিং দিচ্ছে আমার যে এসএল এর যে জোনের নিচে। তো কিছু কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে ট্রেড নেওয়ার সময়। এটা আমাদের ফার্স্ট টার্গেট ছিল, হিট করছে, এবং কি এটা আমাদের সেকেন্ড টার্গেট, এটাও কিন্তু হিট করছে। দেখেন, তারপর মার্কেট দেখেন আরো কিন্তু ডাউন আসছে। আর এখন যদি আপনারা দেখেন মার্কেটের এখন কি অবস্থা, ঠিক আছে, গ্রুপে অবশ্যই মেম্বার নাই, আপনারা চাইলে অ্যাড হতে পারবেন গ্রুপে। সেই গ্রুপে আমি লাইভ সিগন্যাল দিই। যাই হোক, এটা আমি দেখেন মার্কেট কিন্তু আসছে এই পর্যন্ত, আসছে কোন পর্যন্ত আসছে, মার্কেটটা কোন পর্যন্ত আসার কথা। আমরা কিন্তু দেখেন যেভাবে আমরা রেঞ্জ ক্যালকুলেশন করি, আমাদের টোটাল পয়েন্ট ছিল কত, একটু প্লাস মাইনাস হবে, আমি দেখাইতেছি, তারপর আপনারা বুঝতে পারবেন। 2420.5 2.4.20.5। তো এই জায়গায় আপনারা দেখতেছেন 2420.5 পয়েন্টস কিন্তু আমাদের মার্কেটটা হাই থেকে লো পর্যন্ত মুভ করছে। তো সেই ক্ষেত্রে আজকে যে আমাদের রেঞ্জিং টার্গেটটা থাকবে, রেঞ্জিং ভ্যালুটা থাকবে, সেই ভ্যালুটা থাকবে 20.5 526 সামথিং, 26-27 সামথিং এরকম আসবে। অ্যাকুরেট যদি আমরা ভ্যালু ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে একটু কম বেশি হবে। তো দেখেন আমি তো কত আসতেছে, 526-27 মতো। তো আমি দেখেন, তো দেখেন একটা রেঞ্জ ক্যালকুলেশনের জন্য আমি একটা ইন্ডিকেটর মেক করতেছি, যেটা আমি ইন ফিউচার আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো দেখেন কত বলছিলাম, 526, কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে 759, কিন্তু কেন তো মেবি কিছু মিস্টেক হইতেছে। সেটা আমাদের প্রিভিয়াস ডে আমাদের হাই ছিল কত, 62,355, 62,355 হাই। তো আমাদের হাই কিন্তু ঠিক আছে, দেখেন আমাদের হাই কিন্তু দেখা যাচ্ছে 62,355। দেখুন আমাদের হাই এই জায়গায় কত আসতেছে, 62,355।
তো আর আমাদের লো কত ছিল আমাদের সেটা দেখেন। আমাদের লো ছিল 59,934.9, 59,934.9, 59,934 দেখেন, 59,934.9, ঠিক আছে। তো আমি ভ্যালুটা ক্যালকুলেশন করে দেখেন, আমাদের হয়তো একটু মিস্টেক হয়েছিল, একটু কম বেশি হওয়ার কারণে এই জায়গা থেকে ঠিক মতো নিতে পারিনি। দেখেন এই পর্যন্ত থেকে এই পর্যন্ত যদি আমরা ধরি তো আমাদের কত পয়েন্ট আসতে 2,424, 2,424 40.6, তো সেক্ষেত্রে 760। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে, দেখেন আমাদের পয়েন্ট আসতেছে 760 কিংবা 61-র মতো। কিন্তু আমরা যদি অ্যাকুরেট ভ্যালু থেকে যদি ক্যালকুলেশন করি, যেরকম এখানে ক্যালকুলেশন করা হয়েছে সেটা থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমি দেখতেছি কত পয়েন্ট আসে আমাদের। আমাদের হাই হলো 62,355 এবং কি আমাদের লো 59,934.9। তো সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমাদের অ্যাকুরেট ভ্যালু আসবে 759.91117। তো সেক্ষেত্রে আমরা 9 পর্যন্ত এই জায়গায় দেখা দিই, এই পর্যন্ত আসছে, এটা আমাদের অ্যাকুরেট ভ্যালু। তো দেখেন এখন এটা একটা সিগন্যাল, সকালে আমি সকালে বলতে একটা এন্ট্রি করছিলাম, কিন্তু এটা আমাদের একটা ফিল আউট ছিল। তো তার পরবর্তীতে আমাদের মিস্টেক ছিল, দেখেন যে কিন্তু আমাদের একটা জোন আছে, এই জোনটাকে আমি মার্ক করছিলাম না, এর জন্য আমাকে এসএলটা নিতে হয়েছে। দেখেন এই জোনটাকে যদি আমি মার্ক করে নিতাম, দেখেন আমাদের ওপেনিং যে জোনটা আছে, ওপেনিং জোন থেকে দেখেন 760 পয়েন্ট, এটাকে একটা চেক আউট দিয়েছিল। তারপর কিন্তু মার্কেটটা একটু ডাউন এসে এটা 50%-এর কাছাকাছি এসে মার্কেটটাও ফেলে গেছে। এখন এটা হচ্ছে একটু 50%-এর কাছাকাছি আসছিল। দেখেন এটাকে যদি আপনি এই পর্যন্ত এটাকে যদি ইরোর হিসেবে কনসিডার করেন, তো আমাদের 50% লেভেল থেকে এসে মার্কেটটা কিন্তু উপরের দিকে যাওয়ার ট্রাই করছে, কিন্তু যাইতে পারে না। আমাদের এন্ট্রিটা ছিল এই জায়গায়, তো এন্ট্রিটা এই জায়গায় ছিল কিসের জন্য আমি সেটা বলতেছি। আর এই জায়গায় আমাদের একটা ভুল ছিল, আমরা যদি আমাদের রেঞ্জিং লাইনটা যদি আমরা তখন ড্র করে নিতাম, তো সেক্ষেত্রে আমাদের মিস্টেকটা হতো না। আমি রেঞ্জটা পরে ড্র করছি, আর জন্য আর একটু আমাদের একটু মিস্টেক হয়েছে। তো সমস্যা নাই, এটা ছোট একটা এসএল, এটা পরবর্তীতে এই মিস্টেকটা যাতে না করি, তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এসএল নেওয়া অনেক ভালো জিনিস, এসএল মার্কেটে এসএল নেওয়া অনেক ভালো, কারণ আমি এসএল নিতেছি আমার যে ফল্টগুলো আছে, যে ইরোরগুলো আছে, সেগুলোকে আমি পরবর্তীতে সলভ করার ট্রাই করবো এবং কি অ্যাকুরেসিটা আরও বাড়ানোর ট্রাই করবো। তো সেক্ষেত্রে মার্কেট থেকে এসএলটা নেওয়া জরুরি, সেটা আমি মনে করি। দেখেন আমাদের ওপেনিং, দেখেন আমাদের হাই ছিল কোথায়, এই জায়গায়। তো তারপরে একটা সুইং ছিল, এটা যে সুইং ছিল, আমি এই সুইং থেকে এই সুইংয়ের বডি থেকে এই সুইংয়ের বডি পর্যন্ত নেব। দেখেন এই জায়গায় আমাদের 0.56-এর জন্য, দেখেন উপরে কিন্তু এই জায়গায় আমাদের একটা গ্রিন উইক আছে। তো আমি নিচে থেকে এই গ্রিন উইকটাকে নিলাম, উইকটু উইক যদি নিই, দেখেন এটা আমাদের ছিল কি, আমাদের 0.56-এর যে লেভেলটা ছিল, এটা কিন্তু আমাদের 0.56-এর লেভেলটা ছিল। আমাদের 0.56-এর লেভেল ছিল। এখন দেখেন এই লেভেল থেকে আমি যখন এই ক্যান্ডেলটা ছিল, তখন আমি এন্ট্রিটা নিয়েছিলাম ক্যান্ডেলের উপরে। আমাদের এন্ট্রিটা ছিল এই ছিল আমাদের এন্ট্রি, আর আমাদের এসএল ছিল এই জায়গায়। আমাদের দেখেন পরবর্তী এই ক্যান্ডেলটাতে আমাদের এসএলটা নিয়েছিল। মার্কেটটা কিন্তু এই জায়গায় জাস্ট এসএল টাচ করার মতো ছিল, তারপর কিন্তু মার্কেটটা বুলিশ ক্যান্ডেল মেক করে, যেটা এটাকে ব্রেক করতে পারে না। আমাদের যে রেঞ্জিং ইম্পর্টেন্ট যে রেঞ্জটা আছে সেটাকে ব্রেক করতে পারে না। তারপর মার্কেট দেখেন এই জায়গাতে ট্রাই করছিল আরেকবার, কিন্তু এই জায়গা থেকেও করতে পারেন, পরে মার্কেটটা ফল করছে। ফল করার পরে
কিন্তু দেখেন এই জায়গাতেই আমাদের 0.5 6 এর লেভেলটাকে ব্রেক করছে, উপর থেকে যে আমাদের জোনটা ছিল সেই জোনটাকে টাচ করতে হবে, যেহেতু আমরা এই জায়গাতে চ্যালেঞ্জ নিতে পারতাম এক্সিট নিয়ে পর। কিন্তু দেখেন এই জায়গা থেকে যদি আমি গ্রিন অ্যান্ড রেডের কম্বিনেশন থেকে যদি এই জায়গায় গ্রিন অ্যান্ড রেড কম্বিনেশন ধরি, তো এখন আমাদের যে সাপোর্ট মানে আমাদের 0.56 যে লেভেলটা থাকবে সেটা আমাদের লেভেল মার্কেটটা এই পর্যন্ত আসছে। যখন টাচ মানে একটু রিটেস্ট নিচ্ছে, আমি আমার এন্ট্রিটা ছিল একদম এই পয়েন্টে এন্ট্রিটা ছিল, কিন্তু দেখা যায় যে এক্সএনএক্সে ট্রেড করলে আপনি যে যত ট্রেড করবেন তার কিছু একটু উপরে নিচে একটু হয়ে যায়, যেটা মানে ফি হিসেবে ওরা ক্যালকুলেশন করে নেয়। তো সেক্ষেত্রে আমি অ্যাভারেজ যাবার প্রফিটটা শুরু হবে এই জায়গা থেকে, সেক্ষেত্রে আমি এই জায়গায় মার্ক করে রাখছিলাম, কিন্তু আমাদের টোটাল এন্ট্রিটা হচ্ছে এই জায়গায়। এই ক্যান্ডেলের উপর আমাদের এন্ট্রি ছিল এবং কি আমাদের এসএল ছিল এই পর্যন্ত। তারপর আমি এসএলটাকে ট্রেল করে যখন দেখি এই ক্যান্ডেলটার উপরে রিটেস্ট করে মার্কেটটা কিন্তু বুলি শর্ট ট্রাই করছিল, কিন্তু করতে পারে না, কারণ মার্কেটটা রেড ক্যান্ডেল মনে করছে। তো সেই ক্ষেত্রে আমি আমাদের এসএলটা এই জায়গায় শিখতেছি। ছোট একটা এসএল যেটা আমি ভাবছি আমাদের যে এসএল এর যে জোনটা 0.5 এর যে জোনটা, এটার উপরে যদি কোনো গ্রিন ক্যান্ডেল বুলিশ উইক সারা যদি কোনো ক্যান্ডেল মেক করতো, তো সেই ক্ষেত্রে আমি এই জায়গায় চিক দিয়ে দিতাম। বা এই ক্যান্ডেল যদি এই জায়গায় বডি ক্লোজ করতে বা এই জায়গায় বডি ক্লোজ করতে এত বড় একটা গ্রিন ক্যান্ডেল দিতাম, আমি চিক দিয়ে দিতাম। তো এই রেড ক্যান্ডেলটাকে দেখার পরে এই জায়গা থেকে আর বারবার রিটেস্ট করতেছে, আর এই জায়গায় আমাদের 0.56 এর যে লেভেলটা, সেই লেভেলটাকে আমি মার্ক করে মাথায় রেখে, তো আমি এই জায়গা থেকে একটা ডাউন প্ল্যানের জন্য যে ডাউন প্ল্যান করছিলাম এই জায়গায় মার্কেটটাকে হোল্ড করি। হ্যাঁ, তারপর কিন্তু আমাদের টার্গেট এই পর্যন্ত একটা টার্গেট দিচ্ছে, ফার্স্ট হাফে এই পর্যন্ত আমাদের সেকেন্ড টার্গেট কিন্তু কমপ্লিট করছে। মার্কেটটা ওপেনিং জোন পর্যন্ত আসছে, মানে যে যতটুকু আমাদের লেভেল ছিল 760 পয়েন্টের যতটুকু আমাদের লেভেল ছিল, দেখেন আমাদের লেভেল পর্যন্ত 759 পয়েন্ট কিন্তু মার্কেটটা কিন্তু লেভেল পর্যন্ত আসে। লেভেল পর্যন্ত আসার পর মার্কেটটা কী করছে, তারপরে কিন্তু মার্কেটটা এই লেভেলটাকে ব্রেক করছে, ছোট একটা মাইনার ব্রেক করছে। তো সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী টার্গেট হবে কোন পর্যন্ত, পরবর্তী টার্গেট হবে আমাদের ওপেনিং ভ্যালু থেকে দেখুন 759.5, 759 পয়েন্ট এই পর্যন্ত নিয়ে থাকবে। আর এটা 50% লেভেলকে আমি মার্ক করে রাখছিলাম এই পর্যন্ত। এটা আমাদের 50% লেভেল, মার্কেটটা কিন্তু তারপর 50% লেভেলের এই জায়গায় এসে মার্কেটটা কিন্তু আপ ডাউন মুভ করতেছে। যেহেতু এই জায়গা থেকে ব্রেক করছে, অবশ্য আমাদের এই পর্যন্ত মার্কেটটাকে আসতে হবে, একটা পেন্ডিং মুভমেন্ট আছে, এই পর্যন্ত একটা পেন্ডিং জোন আছে। কারণ দেখেন মার্কেটটা কিন্তু এই জায়গায় কিন্তু বেশি ইরোরও কিন্তু দেয়নি, কিন্তু কতটুকু ইরোর দিচ্ছে, ছোটোখাটো একটা ইরোর দিচ্ছে। আর এই ইরোরটাকে যদি আপনি কনসেপ্ট করে আন, দেখেন আপনার অ্যাকুরেসিটা একটু হাই হবে বা আপনার ইয়ের জন্য এই জায়গাতে নিয়মত আমাদের এক্সিট লেভেল থাকবে কোথায়, এই জায়গায় কিন্তু আমাদের এক্সিট লেভেল থাকবে যদি আমরা এই পয়েন্ট থেকে যদি মার্কেটটাকে সেল করতাম। আর এই জায়গা থেকে মার্কেটটা কোন পর্যন্ত রিট্রেসমেন্ট দেখেন, আমি যদি আমাদের এই জোন থেকে সরি এই সুইং থেকে লাস্টের যে সুইংটা আছে এই সুইংয়ের উইক থেকে যদি আমি এই উইক পর্যন্ত যদি কানেক্ট করি, দেখেন মার্কেটটা কিন্তু আমাদের যে 0.56 এর যে লেভেলটা থাকবে সেটা কিন্তু এইটা। আমি যদি বডি থেকে বডি যদি ধরি, দেখেন তারপরেও কিন্তু আমাদের জোনটা কিন্তু এটাই থাকতেছে পাশাপাশি। তো আমাদের ইম্পর্টেন্ট লেভেল আছে, আমাদের একটা ইম্পর্টেন্ট লেভেল এই লেভেলটা, এই লেভেলটার উপরে চলে গেলে তখন আমরা এই জায়গা থেকে বাই প্ল্যান করবো। আর এটাকে যদি রিটেস্ট করে আমরা এই জায়গা থেকে তাহলে সেল প্ল্যান করতে পারবো। এই জায়গাতে যদি গ্যারিশ কোনো ক্যান্ডেল মেক করে, তো আমরা এতটুকু একটু পয়েন্টটা বেশি হয়ে যেতেছে, এই জায়গায় সেলটা একটু বড় হয়ে যেতেছে। তো আমরা আরেকটু ক্যালকুলেশন করে হয়তো এই সেলটা একটু ছোটো রাখতে পারবো, 70 থেকে 80 পয়েন্টের মতো, 100 সামথিং পয়েন্ট বেশি লাগবে। আমাদের টার্গেট থাকবে এই পর্যন্ত। চাইলে কিন্তু আমরা এই জায়গা থেকে নিতে পারবো, কিন্তু একটা মার্কেটের উপর ডিপেন্ড করবে। এইটা কিন্তু মার্কেট বুলিশ হইতেছে।
তো এই জায়গায় কিন্তু আমাদের 0.56 এর যে লেভেলটা আছে এই লেভেল পর্যন্ত আমরা দেখবো। তো যাই হোক, আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো চলেন এখন আমি অন্য একটা অ্যাসেটে দেখি। হ্যাঁ দেখেন, এই যে মার্কেটে ভ্যালু, দেখেন ভ্যালু কিন্তু অটোমেটিকলি এই জায়গায় কিন্তু মানে একটা বক্সের মধ্যে কিন্তু আপনারা ভ্যালু দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমাদের, দেখেন এটা কিন্তু আমাদের একটা ইন্ডিকেটর, যেটার মাধ্যমে আপনারা চাইলে এই জায়গা থেকে ক্যালকুলেশন ছাড়া অটোমেটিকলি দেখতে পাবেন। আমি যদি এটাকে ক্যালকুলেশন করে দেখি একদম সেম পয়েন্টে আসবে, কারণ এটা আমি আমার ক্যালকুলেশন হিসেবে আমি নিজে একটা ইন্ডিকেটর ইউজ করছি। তো চলুন দেখি, তারপর দেখি এটা ইউএস কয়েলের মধ্যে দেখি আমাদের এটার মধ্যে কাজ করে কিনা। আর দেখেন আমাদের ওপেনিং জোন থেকে, যেহেতু আমরা ওপেনিং জোন থেকে কনসিডার করবো, তো সেই ক্ষেত্রে ওপেনিং জোন থেকে দেখেন আমি কিন্তু একটা অটোমেটিকলি একটা লাইন ড্র হবে, আপনার মার্কেটের সাথে সাথে এই লাইনটা কিন্তু এক্সটেন্ড হবে। এটা কিন্তু আমি করে মাধ্যমে দিয়ে দিচ্ছি। ইন্ডিকেটরটা আমি এখন কিছু কাজ বাকি আছে, আমি আরো ডেভেলপ করবো, তারপর আপনাদের সাথে ইন্ডিকেটরটা শেয়ার করবো। কিন্তু এর জন্য একটা নির্দিষ্ট টার্গেট আছে, সেই টার্গেটটা পূরণ করার পর তারপরে অবশ্যই আমি শেয়ার করবো। দেখেন এই জায়গায় কত পয়েন্ট, 82.82 পয়েন্ট। তো আমি এই জায়গাতে যদি 82 পয়েন্টকে আমাদের ওপেনিং জোন থেকে যদি 82 পয়েন্টকে যদি আমি ধরি, আচ্ছা আমি উপরের দিকে যদি ফার্স্ট 82, সেখানে এই জায়গায় আমাদের 82 পয়েন্ট। আর এটা কি, এটা আমাদের এটার অর্ধেক লাগে। তো সেম জিনিসটা যদি আমি এই জায়গা থেকে ডাউনের দিকে যদি নিতে চাই ওপেনের দিকে, তো সেই ক্ষেত্রে এটা আমাদের ফার্স্ট জোন আর এটা আমাদের লেভেল, রাইট? মার্কেটে কিন্তু এগুলো ওপেন হওয়ার পরে একটু ডাউন আসছিল, তাই না? দেখেন একটু কিন্তু ডাউন আসছে, একটু ডাউন আসতে যেহেতু আমাদের প্রিভিয়াস যে সুইংটা আছে সেই সুইংকে ধরতে গেলে আমাদের 0.56 লেভেল থাকবে এইটা। তো আমি বড় লেভেল, তো সেক্ষেত্রে এই লেভেলটাকে আমি আর একটু ছোট করে ট্রাই করবো। দেখেন সাপোজ এই পর্যন্ত, এরপরে কি আছে সেটা আমরা জানি না। তাই না? তো তারপর দেখেন মার্কেটটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর আমরা কিন্তু একটা ভ্যালু দেখতে পাচ্ছি। তো মার্কেটটাকে আর একটু ওয়েট করবো মুভ করার জন্য। দেখেন মার্কেটটা কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু একটা সুইং মেক করছে, তাই না? তো সেক্ষেত্রে আমি কি করবো, আমাদের যে প্রিভিয়াস এটা না, আমরা এই জোনটাকে কনসিডার করবো। আমাদের যে প্রিভিয়াস যে সুইংটা আছে সেই সুইংটা আমি কনসিডার করবো। দেখেন সুইং কনসিডার করার পর আমাদের কি আসতেছে, এই জায়গায় আমাদের 0.56 এর যে লেভেলটা সেই লেভেলটা আসতেছে, এবং আমাদের ফার্স্ট টার্গেট আসতেছে এই পর্যন্ত, সেকেন্ড টার্গেট আসতেছে এই পর্যন্ত, যে থার্ড টার্গেট আমরা এই হিসেবে ধরতে পারবো। এবং ঠিক এটার 50%কেও আমি একটা পয়েন্ট হিসেবে এই জায়গা থেকে কনসিডার করি, ঠিক আছে? তো দেখেন মার্কেটটা কিন্তু এটাকে ব্রেক করছে, এটাকে ব্রেক করার পর মার্কেটটা এই জায়গায় রিটেস্ট করতে আসছে আমাদের ওপেনিং জোনটাকে। দেখেন প্রায় রিটেস্ট করছে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা এই জায়গাতে ব্রেক আউটের পর একটা রিটেস্ট ক্যান্ডেল করে এই জায়গাতে ছিল আমরা এন্ট্রি করতে পারবো। চাইলে আমরা এই জায়গায় এন্ট্রি করতে পারবো, আমাদের রেসেন্টটা থাকবে এই জায়গায়, আর আমাদের টেক প্রফিটটা থাকবে ফার্স্ট এটা, তারপর এটা 1:2 দেখেন কমপ্লিট হয়েছে, তারপর থাকবে এটা, তারপর থাকবে এটা, তারপর থাকবে এইটা। তারপর আমরা যদি চাই আমাদের এই টার্গেট পর্যন্ত আস্তে আস্তে নিতে পারবো, কিন্তু এর মধ্যে যাই না। মার্কেটটা কিন্তু ওপেন হয়েছে, তাই না? দেখেন এখন আমি এটাকে মুভ করতেছি, মার্কেটটা কিন্তু ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর কতটুকু ইউরোপ দিয়েছে সেই ইউরোপটাকে দেখেন, মার্কেটটা ওপেনিং জোন থেকে আমাদের ইউরোপ দিয়েছে এতটুকু,
তো সেই ক্ষেত্রে আমি এই রডটাকে উপরের দিকে থেকে কনসেন্ট্রেট করে নিই। দেখেন এই পর্যন্ত। কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো কিন্তু লেভেল আছে, আমরা প্রত্যেকটা লেভেল টু লেভেল আমরা চেক করবো। দেখেন তো মার্কেট ওপেন হওয়ার পর কি করছে, দেখেন যেহেতু আমাদের এন্ট্রি হয়েছে, মার্কেটটা মুভ করতেছে। দেখেন কিন্তু মার্কেটের মধ্যে এসে লিখ দিচ্ছে, এটা আমাদের ফার্স্ট এসে চলে এসেছে। তো দেখি তারপর দেখেন মার্কেটটা কিন্তু আবার এই রেঞ্জের মধ্যে কিন্তু আছে। দেওয়ার পর মার্কেটিং এই জাতীয় দেখেন ফার্স্ট টার্গেট দিচ্ছে, তারপর কিন্তু মার্কেটিং চলে যাচ্ছে। তো যাই হোক আমি এই জায়গা থেকে দেখবো যে আমাদের রেঞ্জ ক্যালকুলেশনটা কাজ করে কিনা। তো এই জায়গা থেকে আমাদের রেঞ্জিং যে পয়েন্টটা দেখেন, আমাদের রেঞ্জিং পয়েন্ট কিন্তু এই পর্যন্ত চলে আসে। তো এটা আমাদের ফার্স্ট লেভেল, মানে মার্কেটটা কিন্তু এই জায়গা থেকে আসার পর আমাদের এই লেভেলটাকে যখন ব্রেক করছে, এই জায়গায় আমাদের একটা এসএল হয়তো নিত, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের সাথে দেখালাম। তারপর যখন মার্কেটে এই লেভেলটাকে টাচ করে এই জায়গায় যখন গ্রিন ক্যান্ডেল নিয়ে করি, সেক্ষেত্রে আপনারা যদি এই জায়গা থেকে এন্ট্রি করেন, এসএল থাকবে এই জায়গায়, টার্গেট থাকবে 1:2। তারপর আমাদের এই লেভেলটাকে যেহেতু ব্রেক করতে পরবর্তীতে মার্কেটটা এই পর্যন্ত আসার কথা। তো দেখেন এর মধ্যে থেকে যদি আমি এই পর্যন্ত যদি নিয়ে নিই, দেখেন আমাদের কতটুকু আসতেছে, 40 পয়েন্ট কিন্তু আসতেছে আমাদের। আর আমাদের এসে থাকতেছে কতটুকু, জাস্ট 9 পয়েন্ট। তারপর এরপরে যখন আপনার এই যেহেতু বড় একটা ক্যান্ডেল দেবেন, অবশ্যই এই ক্যান্ডেলের লাস্ট দিকে এসে আপনার এই জায়গায় এক্সিট নেবেন। কিন্তু আমাদের লেভেল কিন্তু কাজ করতেছে, যাই হোক এটা কিন্তু মুভ করতেছে, দেখি আমি তার পরবর্তীতে। মার্কেটের এইটাকে আমাদের এইটা মানে এই অ্যাসেটটা আমাদের কাজ করে কিনা। তো আমাদের ওপেনিং জোন থেকে একটা লাইন নিতে হয়েছে, তারপর আমাদের কত 0.083%, সরি 0.083 পয়েন্ট। তো আমি এই জায়গা থেকে যদি 0.083 পয়েন্ট পর্যন্ত যেটা 0.083, তো আমাদের ফার্স্ট লেভেলটা থাকবে এই জায়গায়, আমাদের 50% লেভেলটা থাকবে এই জায়গায়। সেম জিনিসটা যদি আমি নিচের দিকে ড্র করি, আমাদের ফার্স্ট লেভেলটা এই জায়গায়, আমাদের 50% লেভেলটা এই জায়গায়, এটা আমাদের সেকেন্ড লেভেল, আর এটা আমাদের সেকেন্ড লেভেলে 50%। মার্কেটটা ওপেন হওয়ার পর এটাকে যদি আমি তো লেফটে মুভ করে নিই, দেখেন মার্কেটটা কিন্তু এগুলো ওপেন হচ্ছে, তাই না? ওপেন হওয়ার পর দেখেন কী করছে, মার্কেটটা উপরের দিকে চলে গেছে, আপের দিকে চলে গেছে। আপের দিকে কোন পর্যন্ত গেছে, আমাদের যে রেঞ্জিংয়ের যে পয়েন্টটা, সেই পয়েন্টের 50% লেভেল পর্যন্ত যাওয়ার পর মার্কেটটা কিন্তু দেখেন তারপর কিন্তু দাম আসছে। তার আসলে যখন আমাদের এই লেভেলটাকে ব্রেক করছে, তো আমরা আমাদের যে লাস্ট সুইং ছিল, আমরা যদি এই সুইং থেকে যদি এই সুইং পর্যন্ত যদি কানেক্ট করি, দেখেন আমাদের সব কিছু এই জায়গা থেকে মনে রাখতে হবে, সব কিছু এই জায়গা থেকে ফোকাস করতে হবে। আমাদের কিন্তু এটাকে ব্রেক করার পর আমরা এই জায়গা থেকে চ্যালেঞ্জ নিতে পারতাম, এই জায়গা থেকে ইন্টার নিলাম, আমাদের রিস্কটা একটু বেশি থাকবে। কী হবে, এই জায়গা থেকে আমাদের ইন্টার রাখলে আমাদের রিস্কটা থাকতেই যায়। তো দেখেন মার্কেটে কিন্তু প্রায় এসএলের কাছাকাছি গিয়ে তারপর কিন্তু মার্কেটটা ডাউন আসছে। কিন্তু এই জায়গায় যদি আমরা আর একটু ওয়েট করে দেখেন এই পর্যন্ত, দেখেন এই জায়গায় ওয়েট করলে অবশ্যই আমাদের এত বড় একটা ফল, এই ফলটা কিন্তু ক্যাপচার করতে পারতাম না, কারণ আমাদের এই পর্যন্ত জাস্ট আসছে। তো দেখেন এই জায়গা থেকে কিন্তু চাইলে আমরা একটু ওয়েট করলে অবশ্যই এই ট্রেনটা আমাদের হাতছাড়া হয়তো এই জায়গা থেকে আমরা চাইলে পরবর্তীতে একটা এন্ট্রি নিতে পারতাম, যেটা আমাদের ছোট একটা অসুবিধা। চাইলে এই পর্যন্ত ক্যাপচার করতে পারতাম।
কারণ এই জায়গায় আমাদের একটু জম আছে। সো দেখেন মার্কেটে এই পর্যন্ত আসছে, এই জায়গা থেকে ব্রেক করছে, তার মানে আমরা এই জায়গা থেকে একটা এন্ট্রি নিয়ে নিলাম। এই জায়গা থেকে যদি আমরা যেরকম 5 পিক্সেল লেভেল থেকে এন্ট্রি নিই, আমাদের এই পর্যন্ত একটা স্টপ লস দেবে, এবং স্টপ লস 0.018 পয়েন্ট, 1% অনেক কম। আমাদের ফার্স্ট যেহেতু এই জায়গায় একটা লেভেল আছে, সেক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট থাকবে এই লেভেল। তারপর আমাদের অরিজিনাল যে লেভেলটা আছে, আমাদের যে লেভেলটা আছে সেই লেভেল পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। বা ফার্স্ট এই পর্যন্ত আসার পর আমাদের 1:2 থাকবে, 1:2 দেখেন এই পর্যন্ত, 1:2 যদি কমপ্লিট হওয়ার পর আমাদের এই পর্যন্ত থাকবে। এই কমপ্লিট যেহেতু এটাকে ব্রেক করছে, তার পরবর্তীতে আমরা এই পর্যন্ত হোল্ড করি। তারপর মার্কেট একদম এই পর্যন্ত এসে রিটেস্ট করছে, এই পর্যন্ত এসে রিটেস্ট করছে। এটা রিটেস্ট করার পর দেখেন মার্কেটে কিন্তু আবার ডাউন চলে আসছিলাম, একদম এই পর্যন্ত হোল্ড করতে পারবো। এত বড় একটা পয়েন্ট কিন্তু আমরা এই জায়গা থেকে চর্চা করতে পারতাম। এটা এই ক্যান্ডেলের জন্য যদি এই ট্রেডটা আমাদের মিস হতো, পরবর্তীতে কিন্তু এই ট্রেডটা কিন্তু আমরা অবশ্যই মিস নিতে পারতাম। যাই হোক, আমি এটাকে রিমুভ করতেছি। অন্য আরেকটা অ্যাসেট আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখেন এই ক্রিপ্টো অ্যাসেটে আমাদের এই ফর্মুলাটা কাজ করে কিনা। আমি আগের লাইনগুলো সব ড্র সরি আমি আগে সব ড্রগুলো রিমুভ করতেছি। দেখেন মার্কেটটা কিন্তু আমাদের প্রিভিয়াস মুভমেন্ট, কিন্তু এখন কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে না, অটোমেটিকলি আমাদের যে ইন্ডিকেটরটা সেটা কিন্তু আমাদের ক্যালকুলেশন করে দিবে। দেখেন টোটাল কত পয়েন্ট, 0.019, 0.019। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখেন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, আমাদের পয়েন্ট আসতেছে 0.125286, 125। দেখেন আমাদের ফার্স্ট 3 ডিজিট কিন্তু দিচ্ছে 125, 0.125। আমাদের ক্যালকুলেশন আসছে 0.125286। তো আমাদের ভ্যালু কিন্তু আমরা এই পর্যন্ত নেব 125। তো দেখুন আমাদের ওপেনিং জোন থেকে আমরা 125 পয়েন্ট কিন্তু আমাদের নিতে হবে। আমাদের ওপেনিং জোনের দিকে আমাদের এই পর্যন্ত নিলে 125 পয়েন্ট আমাদের আসতেছে এই জায়গায়। সেম জিনিসটা যদি আমি এই জায়গা থেকে উপরের দিকে ক্যালকুলেশন করি, আমাদের 125 পয়েন্ট আসতেছে এই জায়গায়। দেখেন আমরা কিন্তু আরো ডিপলি কিন্তু যাওয়ার ট্রাই করবো, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করা হয়নি। দেখেন মাঝে মধ্যে আমাদের কিছু কিছু পয়েন্ট কিন্তু, দেখেন আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য একটু জানিয়ে দিচ্ছি। দেখেন মার্কেটটা কিন্তু এটার 50% লেভেল পর্যন্ত কিন্তু আসছে। যে একটু ইউরোর আছে, সেক্ষেত্রে আমরা ইউরো থেকে ইউরোকে কনসিডার করতে পারবো। এই জায়গায় আমাদের টোটাল এটার 50% রেঞ্জ, এটার 50% রেঞ্জ আমাদের। তো যাই হোক, এটা আমি আরো ডিপ যখন আপনাদের সাথে শেয়ার করবো তখন আপনাদের অবশ্যই জানাবো। এটা আমাদের 50% লেভেল, এই জায়গায় আমাদের 50% লেভেল, এই জায়গায় আমাদের 50% লেভেল, এই জায়গায় আমাদের 2 পয়েন্টের লেভেল। মার্কেটটা এই জায়গা থেকে এই পর্যন্ত রোড দিছে, সেমি রোডটা মার্কেট এই পর্যন্ত প্রায় দিছে।
এই পর্যন্ত আসার কথা ছিল মার্কেটে। মার্কেট এই পর্যন্ত আসছিল, এই রোড দিয়েছে দেখেন সেম থেকে একটু বেশি রোড দিয়ে কনসিডার করছে মার্কেট এই পর্যন্ত এটাকে উপরে মুভ করতে পারেনি। তারপর দেখেন মার্কেটও সেম ইরোডটা এই জায়গায় দিছে আমাদের যে 50% লেভেলে, তারপর মার্কেটও সেম ইরোড এই জায়গায় দিছে। টোটাল দেখেন আমাদের ডাইরেক্ট ডিপ যদি যাই দেখেন টোটাল ইরোড কিন্তু আমাদের এই পর্যন্ত, যে ইরোডটা মার্কেট আমাদের এই পর্যন্ত কিন্তু ইরোডটাকে অলরেডি প্রায় দিয়ে দিচ্ছে, এই পর্যন্ত কিন্তু দিচ্ছে। তো আমি যদি নিচে থেকে কাউন্ট করি, হ্যাঁ একটু কম বেশি তো অবশ্যই থাকবে, দেখেন একদম অ্যাকুরেট তো 100% হবে না, এটাকে আমরা আরো ট্রাই করবো অ্যাকুরেসিটা বাড়ানোর জন্য। দেখেন একটু হালকা জাস্ট মাইনার পয়েন্ট কিন্তু আমরা একটি দিক ছেড়ে গেছে। যাই হোক আমাদের কি করছে মার্কেটে এই লেভেলটাকে ব্রেক করে ট্রাই করছে, ব্রেক করছিল কিন্তু এই পর্যন্ত মার্কেট আসতে পারেনি, পরবর্তীতে এই জাতীয় ফল করছে। এখন চাইলে আমরা যদি এই পর্যন্ত এই জাতীয় যদি একটা জিনিস করতাম, আমাদের লাস্ট সুইং করা, আমাদের এই জায়গা থেকে এই পর্যন্ত একটা সুইং দেখেন, আমাদের এই সুইংয়ের এটা 50% লেভেল পর্যন্ত কিন্তু মার্কেটটা আসার কথা ছিল, যে জাতীয় মার্কেটের 20% ট্রাই করবো, কিন্তু এটা 50% পর্যন্ত মার্কেটটা আসতে পারে না। তো পরবর্তীতে দেখেন পরবর্তীতে মার্কেটটা আরেকটু উপরে চলে গেছে, তো পরবর্তীতে আমাদের জোনটা কিন্তু আরেকটু বাড়ানো হবে। হ্যাঁ এই পর্যন্ত আসছিল, আসার পর এই জায়গায় কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, কিন্তু উপরে দেখেন এই জায়গায় কিন্তু একটা এই জায়গায় কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, কিন্তু এটা যদি উপরে যদি আপনার এরকম একটা বুলিশ ক্যান্ডেল মেক করতো, মারুগুচি ক্যান্ডেল বা সামথিং এরকম যদি একটা কিছু বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করতো, সেক্ষেত্রে আমি এই জায়গা থেকে অবশ্যই বাই করতো। কিন্তু এই জায়গা থেকে দেখেন বুলিশ প্যাটার্ন কিন্তু ক্রিয়েট করেন, তো সেক্ষেত্রে যেটা যদি বাই করি অবশ্যই আমাদের বেসেল নিতে হবে। দেখেন এই জায়গায় কিন্তু আমাদের প্রায় 0.019 পয়েন্টের মধ্যে সেল নিতে হবে। তো এইবারে যদি আমি আর একটু ওয়েট করি, ওয়েট করার পর এই জায়গায় কিন্তু আমাদের একটা বেয়ারিশ ক্যান্ডেল কিন্তু ব্রেক করছে। তো সেক্ষেত্রে যদি ব্রেক করার পর আমি ইনস্ট্যান্ট যদি এন্ট্রি নিয়ে নিই, কারণ এর আগে যেহেতু আমাদের একটা এন্ট্রি মিসিং ছিল, ইনস্ট্যান্ট এন্ট্রি নিয়ে নিলে আমাদের রিসেল কিন্তু এই লেভেলের উপরে যদি ব্রেকআউট করে, তো সেক্ষেত্রে আমাদের রিসেল থাকবে, আমাদের টার্গেট থাকবে এই পর্যন্ত, তারপরে এই পর্যন্ত 1:2, তো অবশ্যই মনে রাখবেন 1:2 এই পর্যন্ত, তারপর আমাদের এই লেভেল, কিন্তু এই লেভেল কেউ যেহেতু ব্রেক করছে, পরবর্তীতে আমাদের এই লেভেল পর্যন্ত হবে। কিন্তু আমাদের কত আসতেছে, আমাদের কিন্তু 1 আমাদের কিন্তু টেক্স রেশিও কিন্তু 6.22, 1:6.22 কিন্তু আমরা এই জায়গা থেকে গেইন করতে পারছি। দেখেন এটাই কিন্তু ব্রেক করছে, কিন্তু ব্রেক করছে বলতে এই জায়গায় কিন্তু দেখেন দুই পাশে কিন্তু আসছে। তো সেক্ষেত্রে আমি কনফার্মেশনের জন্য চাইলে আর একটু হোল্ড করবো, এই পর্যন্ত হোল্ড করবো। যদি এই জায়গায় কোনো ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এসে ক্লোজ করে, তো আমরা ক্লোজ দিব, তাছাড়া আমাদের টার্গেটটা থাকবে এই পর্যন্ত। এটাকে ব্রেক করছে, তারপর টার্গেট থাকবে এই পর্যন্ত, কিন্তু আমাদের যদি টোটাল যদি আমি এই জায়গা থেকে যদি কাউন্ট করি, আমাদের কিন্তু মোটামুটি একটা ইরোর আছে, সেই ইরোরগুলোকে আমরা এই জায়গা থেকে ধরে নেবো। অবশ্য অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তো সেক্ষেত্রে আমরা তখন এত ডিপলি শেয়ার করবো না। দেখেন তারপর আমি এই জায়গা থেকে আরেকটা এক্সিট প্ল্যান ছিল, আমি আপনাদের দেখাইতেছি। আমাদের এই জায়গায় ছিল এই জায়গায় ছিল রেড, আমাদের এই ক্যান্ডেলটা ক্লোজ করলে, আমাদের যেহেতু এই ক্যান্ডেলটাকে এই জায়গায় ক্লোজ করছে, আমি 0.56 লেভেলকে বের করছি, আমাকে বুঝি সরকার। তো এই জায়গায় এক্সিট দিয়ে দেবো, এই জায়গায় এক্সিট দিয়ে দেখেন আমি কত পয়েন্ট আসতেছি। যাই হোক এইগুলোকে আমি আপাতত ইউজ করতেছি। দেখেন লাস্ট একটা আমি বাটন প্রেস করে রাখছি, যে জায়গায় গিয়ে শেষ হবে সেই অ্যাসেটটাতে আমি শুরু করব। দেখেন
আচ্ছা যাই হোক, এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে আমি কিন্তু এটা মুভ করতেছি আর মাঝখানে আমি একটা ক্লিক করবো, যেটার উপরে ক্লিক করবো সেই অ্যাসেটটাকে আমি শো করবো। রেডি, 1 2 3। এটা কি আছে, ONUSDT। এটাকে আগে মেবি ড্র করেছিল। এটা আমাদের এই দিনের ভিতরে ছিল, 16 তারিখ, 1 অক্টোবর। যাই হোক, আমি হেডলাইন মুভ করতেছি সব। আমি জাস্ট তাড়াতাড়ি আপনাদের সাথে এই অ্যাসেটটা দেখানো হবে আর ভিডিওটা আবার একটু শেষ করে দিব, ক্লোজ করে দিব। এখানে এটা কিন্তু আমাদের ওপেনিং জোন ছিল, আমাদের ওপেনিং জোন থেকে কতটুকু আসার কথা আমাদের এই জায়গায় দেখেন পার্সেন্টেজ কিন্তু দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু পার্টি 0.0294 জাতীয় 0.0294 0.0294। ওকে, এই জায়গায় একটা দিয়ে দিব। আর এটা ছিল আমাদের, এটা 50% লেভেল। সেম জিনিসটা যদি আমি নিজে থেকে ক্যালকুলেশন করি, এটা আমাদের ফার্স্ট জোন, 50% লেভেলটাকে মার্ক করতেছি না, এটা আমাদের সেকেন্ড জোন, এটা আমাদের সেকেন্ড জোনের 50% লেভেল, এটা আমাদের থার্ড জোন। আমাদের কিন্তু এটা 50% লেভেলটাকে ব্রেক করছে, ব্রেক করার পর মার্কেটে এই পর্যন্ত আসার কথা ছিল। তো এই জায়গায় একটা ইউরো দিয়েছে, তো সেক্ষেত্রে আমি এই ইউরোটাকে কনসিডার করি। যদি এই ইউরোটাকে কনসিডার করি, সেই ইউরোটাকে যদি আমি ডাউনে নিয়ে আসি, এই জায়গা থেকে যদি ইউরোটাকে কনসিডার করি, মার্কেটটা একদম আমাদের পিন পয়েন্ট থেকে মার্কেটটা রিভার্স দিয়ে চলে গেছে। এটাকে যদি ব্রেক করতো তো আমি এটাকে এই জায়গায় রাখতাম, এই পর্যন্ত দেখতাম। এটা কিন্তু এই জায়গা থেকে রিভার্সে চলে গেছে, তো সেক্ষেত্রে আমাদের এক্সিট, এই জায়গা থেকে আমরা এক্সিট দিয়ে দিতাম। তো এখন এন্ট্রি পয়েন্টটা দিকে আমাদের কোথায় এন্ট্রি ছিল, আমরা চাইলে এন্ট্রি নিতে পারতাম। মার্কেটটা কিন্তু ওপেন হওয়ার পর মার্কেটটা এই জায়গায় একটা হায়ার গুলো কিন্তু একটা ক্রিয়েট করছে। তো সেক্ষেত্রে যদি ফার্স্ট ওপেন হয়েছে মার্কেট এই জায়গা থেকে ওই পর্যন্ত আসছে, দেখেন এই লেভেলটাকে ব্রেক করছে, ব্রেক করার পর উপরে কিন্তু আমাদের একটা 50% লেভেল ছিল। তাহলে আমরা এই জায়গা থেকে একটা এন্ট্রি নিতে পারতাম, একটা ছোটো এন্ট্রি দেখেন, এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারতাম। 0.56 এই জায়গায় আমাদের পিছল থাকতো, আমাদের ফার্স্ট টার্গেটটা থাকতো এই পর্যন্ত, এই লেভেল। সেকেন্ড টার্গেট থাকতো আমাদের এই জায়গায়, আমাদের এই জোন পর্যন্ত। যদি এটা কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট কিন্তু পূরণ করে দিচ্ছে। দেখেন ফার্স্ট টার্গেট কিন্তু চাইলে আমরা ছোট একটা স্ক্যাল্প করতে পারবো। দেখ এই যে আমাদের বড় টার্গেটটা আমি সাইন করে ট্রাই করি, এটাই কিন্তু আমাদের মার্কেটটা এই পর্যন্ত কিন্তু আসছিল, তাই না? মনে করেন যে মার্কেট ওপেন হওয়ার পর এই পর্যন্ত আসছে, তার পরবর্তীতে মার্কেট কি হয়েছে এটা আমরা জানি। তো সেক্ষেত্রে এই জায়গা থেকে আমি কি করবো, আমাদের সেই লো ছিল, সেই লো থেকে এই লো থেকে এই হাই পর্যন্ত আমি ফার্স্ট মার্ক করবো। মার্ক করার পরে দেখেন আমাদের 0.56 এর লেভেলটা এই জায়গায়, তার মানে এর উপরে থাকলে মার্কেটটা আমি এই জায়গা থেকে বাইরের দিকে প্রেসার করব। তো তার পরবর্তী এটা ছিল আমাদের লো, এটা ছিল আমাদের হাই। তো এই ক্যান্ডেলের উপরে উঠলে আমরা এই জায়গা থেকে বাই করবো। ছোট একটা জোনকে হিসেবে না থাকাটাই তত ভালো। মার্কেটিং থেকে সাইডে চলতেছে, এর উপরে দেখেন এই জায়গা থেকে, দেখেন এই জায়গা থেকে গ্রিন ক্যান্ডেল বানাইছে, তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এই জায়গা থেকে একটা ইঞ্জিন নিতে পারবো ছোটো এই ক্যান্ডেল দেখতেছে 1:2 বা আমাদের এই যে ফার্স্ট লেভেল পর্যন্ত, যদি ফার্স্ট লেভেল পর্যন্ত আমি দেখি, দেখেন আমাদের কিন্তু
আমাদের কিন্তু এই জায়গায় কিন্তু টিপিটা হিট করছে, এটাকে ব্রেক করছে। পরবর্তীতে আমি চাইলে এই পর্যন্ত পরবর্তী যে জোনটা থাকবে সেই জোন পর্যন্ত আমি হোল্ড করার ট্রাই করবো। কিন্তু দেখেন মার্কেটটা এই জায়গা থেকে এই পর্যন্ত যদি আমি কনসিডার করি, এটার উপরে জায়গা থেকে আমাদের এন্ট্রি, তো আমরা পরবর্তীতে আমাদের রেসেলটা যেহেতু এই পর্যন্ত আসছে, রেসেলটা আমরা এই জায়গায় নিয়ে নিবো। আর আমাদের 50% হয়ে গেলে তখন আমরা এই জায়গা থেকে একদম ব্যাক টু ব্যাক, মানে একদম ওপেনিং জোন থেকে আমরা এক্সিট দিয়ে দেবো দরকার পড়ে, মানে আমরা লস নিব না। এটা কিন্তু মার্কেটে কিন্তু আমাদের ফার্স্ট লেভেলকে টার্গেটের পরবর্তীতে কিন্তু মার্কেটে এই পর্যন্ত আসার কথা, এই পর্যন্ত মার্কেটটা আসবে। এটা কিন্তু আমাদের আরেকটা লেভেল, এই পর্যন্ত আসবে, তারপর মার্কেটটা এই পর্যন্ত আসবে। আমাদের কয়েকটা কি পয়েন্ট থেকে আমাদের লেভেলটাকে ফাইন্ড করতে হবে। যাই হোক, যদি মার্কেট এই পর্যন্ত আসছিল কিনা, আমাদের এই লেভেল পর্যন্ত আসছিল কিনা। মার্কেটটা কিন্তু একদম 3 পয়েন্ট পর্যন্ত কিন্তু মার্কেটটা আসছে। তো এই পর্যন্ত আসলে আমরা এই জায়গাতে এই যে নিয়ে নেব, আমাদের তো এত বড় তো দরকার নেই, এই পর্যন্ত আমরা এই নিয়ে নেবো। এই জায়গাতে আমরা কত পয়েন্ট পাইতেছি দেখেন, এই জায়গাতে আমরা পাইতেছি। যাক, এই তারপর মার্কেটটা কি করছে, আমরা এই জায়গাতে এক্সিট দিয়ে দিবো। তারপর দেখেন মার্কেটটা কিন্তু ডাউন চলে আসছে, ডাউন চলে আসছে। এখন আমি কি করবো, আমি আমাদের এই লো থেকে এই হাই পর্যন্ত মার্কেটকে টার্গেট করবো। এর 5%-এর নিচে নামলে আমরা এই জায়গা থেকে সেল করবো। এটা আমাদের 0.56 এর লেভেল। চাইলে এই জায়গা থেকে আরেকটু ছোট লেভেলকে বানানোর জন্য আমরা চাইলে এই জায়গা থেকে আমরা এই পর্যন্ত নেবো। আমাদের এটার মধ্যে আমাদের এটা নেবো 0.56 এর লেভেল। মার্কেটিং তো ডাউন আছে 0.56 লেভেলটাকে ব্রেক করে কিন্তু এই জায়গায় রিটেস্ট করি। চাইলে আমরা এই ক্যান্ডেল রেট কন্টিনিউ দিতে পারতাম, যেহেতু বড় একটা ক্যান্ডেল, সেক্ষেত্রে আমরা উইকের জন্য অপেক্ষা করবো। এখন আমরা চাইলে এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারতাম, বা আমরা চাইলে এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারতাম, বা এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারতাম। দেখেন এই জায়গায় কিন্তু আমাদের একটা এন্ট্রি পয়েন্ট ছিল, এই জায়গায় কিন্তু আমাদের একটা এন্ট্রি ছিল, এই জায়গায় কিন্তু আমাদের একটা এন্ট্রি ছিল। তো যাই হোক, আমি এই এন্ট্রি পয়েন্ট থেকে দেখাই দিচ্ছি। আমাদের রিসেল থাকবে এই জায়গায় 0.56 লেভেল, আর টার্গেট থেকে 1 and 1:2 কমপ্লিট করছি কিনা, 1:2 কমপ্লিট করছি কিনা মার্কেট। তো এই জায়গায় কিন্তু আমাদের এন্ট্রি ছিল, এটা আমাদের আছে। দেখেন আমাদের 1:2 কমপ্লিট করছি কিনা, দেখেন 1:2 কিন্তু আমাদের কমপ্লিট। তারপরে আমাদের ওপেনিং জোন পর্যন্ত, আর এই জায়গায় কিন্তু আমাদের একটা লেভেল আছে, লেভেল যে যাতে আমরা ক্রস করছি, তো সেই ক্ষেত্রে আমাদের লেভেল কিন্তু একটা, এই জায়গায় কিন্তু একটা লেভেল আছে। এখন 3 মার্কেটটা কিন্তু যাওয়া ট্রাই করতেছে। যদি বড় টার্গেট নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে গ্রিন রেডের যে কম্বিনেশনটা বা এটার যে আছে, এই জায়গাতে আপনি এই পর্যন্ত কনসিডার করবেন। এটার 0.56 লেভেলের উপরে চলে গেলে তখন আপনারা এই জায়গাতে এক্সিট দিয়ে দেবেন। ছোটো একটা প্রফিট থাকবে, কিন্তু বড় প্রফিটের জন্য যদি আপনারা ওয়েট করেন। দেখি তারপর মার্কেটে কী করছে, দেখেন তারপরে কিন্তু মার্কেটটা এই লেভেলটাকে টাচ করে দেখেন, ইএমআইটা কিন্তু টাচ করে মার্কেটে কিন্তু ডাউন চলে আসে। এই জায়গাতে এক্সিট নিতে পারবেন। এখন পরবর্তী যে আমাদের যে পরবর্তী টার্গেট কোথায়, আমাদের 0.56 এই লেভেলটাকে ব্রেক করলে মার্কেট তো অবশ্যই আরও ডাউন আসবে। এই লেভেলটাকে ব্রেক করলে বা আমরা চাইলে এটা 50% কনসিডার করবো। এটা আমি অ্যাডভান্স লেভেলে যখন যাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো। এটা 50% লেভেলে কিন্তু আমাদের একটা জোন আছে, এটা আমাদের একটা এক্সিট প্ল্যান থাকতে পারে। এই যে আমরা চাইলে এক্সিট নিতে পারবো। এই লেভেলটাকে ব্রেক করলে এই লেভেল পর্যন্ত, এই লেভেলটাকে ব্রেক করলে এই পর্যন্ত, তারপরে এই পর্যন্ত। দেখেন কি করছিল, এটা কিন্তু এই পর্যন্ত কিন্তু ব্রেক করছিল আইসা, কিন্তু এটা কিন্তু এই পর্যন্ত ব্রেক করার পরে কিন্তু এই জায়গায় মানে
উপরে চলে গেছে, এতে কিন্তু বাইরের প্রেশারটা বেশি। সেক্ষেত্রে চাইলে আমরা এই ক্যান্ডেলের ক্লোজিং এক্সিট দিয়ে দেবো, কারণ এটা আমাদের 0.56 এর লেভেল থেকে যেহেতু গ্রিন ক্যান্ডেল নিতে হবে, তো সেক্ষেত্রে এই জায়গা থেকে মার্কেট অবশ্যই বুলিশ হওয়ার ট্রাই করবে অবশ্যই। সেক্ষেত্রে আমরা এই জায়গাতে এক্সিট দেবো। এই জায়গাতে যদি এক্সিট দিয়ে দেখেন আমাদের পজিটিভ পয়েন্ট আসছে, তারপরে আমরা 1:4.23% পাইতেছি। আমাদের যে রিস্ক ছিল তারপরেও কিন্তু আমরা রিস্কের 4 ডাবল কিন্তু পাইতেছি। আমরা $100 রিস্ক নিলে $400 প্রফিট পাইতাম জায়গা থেকে। তো দেখি তারপর দেখেন মার্কেট কি করছে। এই যাতে বলি সেন্টার বানাচ্ছে, এই যাতে আমরা এক্সিট দিয়ে দিব, আমরা ওয়েট করবো না। তার পরবর্তীতে আমরা পরবর্তী ইনশিওর জন্য ওয়েট করবো। দেখেন মার্কেট দেখেন আমাদের লেভেলগুলো কি কাজ করছে কিনা দেখেন। আমি জাস্ট এটা দেখাইতেছি, এখন ভিডিও অন করে হয়ে গেছে। দেখেন এই জাতীয় টাচ করে মার্কেটটা কিন্তু ডাউন হচ্ছে। চাইলে আপনারা যদি হোল্ড করতে চাইতেন, দেখেন মার্কেটের কিন্তু স্ট্রাকচার কিন্তু এই পর্যন্ত একটা স্ট্রাকচার কিন্তু কমপ্লিট হয়েছে। আমি আরও ডিপলি আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন এই যে কিন্তু একটা মার্কেটের স্ট্রাকচার কিন্তু কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর তারপর আমরা কী করবো, তারপর আমরা এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত দোয়া করবো। মার্কেটের পরবর্তী স্ট্রাকচার কিন্তু এই পর্যন্ত, মার্কেট যদি যাতে ডাউন আসে এই পর্যন্ত আসতে হবে মার্কেটকে। তার মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলা আমি এটাকে আপাতত বাদ করতেছি। দেখেন ভিডিওটা কিন্তু আমি এই উপর থেকে কিন্তু কনসিডার করে কিন্তু আপনাদের দেখাইছি। চাইলে আপনারা যে বড় টার্গেটের জন্য ওয়েট করতেন, তো সেক্ষেত্রে আমাদের কী হতো, সেক্ষেত্রে এই যে সেমটা ছিল, এই যে ট্রেন্ডটা ছিল, মেজর ট্রেন্ড যে ছিল, আমরা এই ট্রেন্ডকে কনসিডার করবো। এই ট্রেন্ডকে এটাকে কনসিডার করবো। দেখেন এটাকে এই পর্যন্ত এটাকে কনসিডার করতে হয়। দেখেন মার্কেটটা আমাদেরকে 0.56 লেভেলটাকে ব্রেক করতে পারছি, যাতে ব্রেক করতে আমরা এই জায়গায় আমরা যে জায়গাতে এন্ট্রি নিচ্ছি একদম এন্ট্রি পয়েন্ট কিন্তু আমরা এক্সিট নিয়ে নিতাম। এই জায়গাতে মার্কেটটা কিন্তু ব্রেক করা তো সো যেহেতু ব্রেক করা কিন্তু সেই ক্ষেত্রে এই জায়গাতে মার্কেটটাকে অবশ্যই ডাউন আসতে হবে। মার্কেটে কিন্তু ডাউন আসার পরবর্তীতে এই পর্যন্ত কিন্তু আমাদের টার্গেটটা দিয়ে দিয়েছে। তো এই জায়গা থেকে যদি আপনি দেখেন আরও কয়েকভাবে ক্যালকুলেশন করে যাতে মার্কেট একটা ক্যালকুলেশন বেস মার্কেট কিন্তু মুভ করে দেন। মার্কেটে কতটুকু আসছে এই জায়গা থেকে যদি আমি ইলো পর্যন্ত যদি কনসিডার করে দেখেন মার্কেটে কিন্তু এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত যদি একটা লেভেল থাকে, পরবর্তীতে এই লেভেল থেকে মার্কেটটা এই পর্যন্ত আসবে, তাই না? এই পর্যন্ত আসবে। এটা 50% কোথায়, এটা 50%, এটা কিন্তু এটা 50% পর্যন্ত। এই জায়গা থেকে যে উপর যে রোডটা ছিল জায়গা, এই জায়গায় কিন্তু ক্যালকুলেশন আমি আরো আর কি বলবো এটাকে কমপ্লিকেটেড করবো না। দেখেন যেরকম আছে আমি সিম্পলি আপনাদের বোঝানো ট্রাই করতেছি। আগেটা কিন্তু আমাদের এই অ্যাসেটও কিন্তু কাজ করছে আমাদের স্ট্র্যাটেজিতে। আমি ড্র করতেছি, লাইনগুলো সব রিমুভ করলাম। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বা ইউটিউবে আরও লার্নিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা অনেক কিছু শিখতে পারবেন, মার্কেট থেকে ইনকাম করতে পারবেন, নিজের একটা কেরিয়ারকে গঠন করতে পারবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হবেন, কারণ টেলিগ্রাম গ্রুপে আমি লাইভ সিগন্যাল দিই, সে জায়গাতে ছেলে আপনারা এন্ট্রি নিতে পারবেন এবং কি এক্সিট পয়েন্টটা আমি ওই জায়গায় দিয়ে দিই। যে লেটেস্ট কোনো আপডেট থাকলে আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করি। আর আমাদের কয়েকদিন যাবত আমরা লাইভে আসতেছি না, আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি লাইভে আসবো এবং লাইভে আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদের সাথে সিগন্যাল দেবো, আপনাদেরকে একত্রে প্রফিট করবো ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।